সুন্দর একটা হার গিফট করলো ও আমাকে, আর আমি হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম মানে? কোথায় রেখেছিলে? আলমারিতে। আলমারিটা ভালো করে খুঁজেছিস? সাইডে কোথাও পড়ে যায়নি তো? না বর্ষা, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। আশ্চর্য, দামি হার গেল কোথায়? বুঝতে পারছি না দিদি ভাই, আমি তো হারটা আলমারিতে একদম গুছিয়ে বাক্সের ভেতরে তুলে রেখেছিলাম। এখন পড়তে গিয়ে দেখছি হার নেই, খালি বাক্সটা পড়ে আছে। বাবা, কি অদ্ভুত ঘটনা, তাই না? হ্যাঁ, এত দামি একটা জিনিস এরকম বাড়ি থেকে উধাও হয়ে গেল। হ্যাঁ রে, তুই আলমারি লক করিসনি? লক করিসনি? না, মানে আমি তো ওরকম সব সময় আলমারি লক করে রাখি না। কালকে হারটা তোলার পরে আমি আলমারি লক করেছি কিনা আমার তো ঠিক মনেও পড়ছে না গো। তাহলে তো এর একটাই মানে দাঁড়ায়, হারটা নিশ্চয়ই কেউ চুরি করেছে। না হলে বক্সটা রয়েছে আর হারটা নেই, এটা কখনো সম্ভব নাকি? হ্যাঁ বর্ষা, তুমি ঠিকই বলছো। কেউ না নিলে হারটা যাবে কোথায়? না না, এসব কথা ছাড়ো না, আমার এসব কথা নিয়ে আলোচনা ভালো লাগছে না। এই হারটা ছাড়ো তো, বাদ দাও। না না বকুল, ভালো লাগছে না বললে তো চলবে না। এত দামি একটা হার নিজের মতো ডানা মেলে তো উড়ে চলে যাবে না কোথাও। আমিও বর্ষার সঙ্গে একমত, ওটা নিশ্চয়ই তোমার আলমারি থেকে কেউ সরিয়েছে। দেখো ঋষি, আমি ছাড়া তোমরা সবাই এই বাড়ির সদস্য, একে অপরের স্বভাব সম্পর্কেও জানো, কিন্তু আমি তো নতুন, তাই আমার ওপর সবার সন্দেহ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? দিদি, তুই এসব কি বলছিস বলতো? আরে বাবা, তোর উপর সন্দেহ করতে কেন যাব আমরা? কেন এসব কথা বলছিস? না বকুল, একটু প্র্যাকটিক্যালি ভাব, তাহলে বুঝতে পারবে আমি কেন কথাটা বলছি। তোমরা যদি আমার ঘর সার্চ করতে চাও, স্বচ্ছন্দে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। এইভাবে কেন বলছিস দিদি তুই? বকুল, আমি ঠিকই বলছি। দেখ, আমি তো এ বাড়িতে আশ্রিতা হয়ে আছি। এই বাড়ি থেকে যদি কোনো কিছু মিসিং হয়, চুরি হয়ে যায়, তাহলে তার দায় তো সবার থেকে বেশি আমার উপরও বর্তায়, তাই না? বর্ষা, এরকম বলে না মা। তুমি কেন নিজেকে এ বাড়ির আশ্রিতা ভাবছো? দেখো, আমরা প্রত্যেকে তোমাকে এ বাড়ির একজন সদস্যই ভাবি। আর ঠিক আছে, যদি হারের জন্য ঘর সার্চ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সবার ঘর সার্চ করা হবে না, মানে সেটাই তো উচিত। কি হয়েছে গো কাকিমণি? হঠাৎ ঘর সার্চ করা হবে কেন? বাহ, তুমি তো ফাঁসবে বলে একদম তৈরি হয়ে এসেছো রোশনিদি। বলিস না, কি যে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে বাড়িতে। আরে ওই ঋষি বকুলকে হাতটা দিয়েছে না, ওটা পাওয়া যাচ্ছে না। আর আমাদের সকলেরই মনে হচ্ছে সেটা কেউ চুরি করেছে। চুরি? হ্যাঁ, না বলে অন্য কারোর জিনিস নেওয়াকে তো চুরিই বলে। তাই আমি সবাইকে বলেছি ঘর সার্চ করতে। আবার? আবার মানে? এরকম ঘটনা আগেও ঘটেছে নাকি?
যাকে যাক, আগে কি হয়েছে না হয়েছে সেসব তো আমার জানার কোনো অধিকার নেই, কিন্তু এখন তো আমি আছি। আর তাই এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সবার আগে আমার ঘরই সার্চ করা উচিত। আমি বকুলকে সেটাই বলছিলাম। না না, এইসব ঘরটর সার্চ করাতে আমার মত নেই, এসব বড্ড বিরক্তিকর। ঠিক বলেছো রোশনিদি, আমিও তোমার সঙ্গে একমত। বকুল, এই দেখো, আজকে আমি দোকানে গিয়ে এই হারটা কিনে আনলাম। আর এখানে এসে শুনছি তোমার হারটাই হারিয়ে গেছে। আমার একটা কথা রাখবে বকুল, আমার এই হারটা তুমি নাও। না না রোশনিদি, আমি না না কেন? আমি তোমার বড় দিদি হই না? আর বড় দিদি হিসাবে এইটুকু ছোট্ট একটা হার গিফট করতে পারি না? তুমি এটা পড়ো কেমন? আর আমার একটা কথা শুনবে, এইসব ঘরটর সার্চ করতে দিও না। আসলে বাবার শরীরটা তো ভালো নেই, এইসব শুনলে আবার নতুন কোনো অশান্তি হলে। রোশনিদি, তুমি ঠিক বলেছো, ঘর সার্চ করার কোনো দরকার নেই। আর শোনো, আমি তোমার এই হারটাও নেব না। তুমি আমার কথাটা শোনো, বিশ্বাস করো। আমার কি মনে হচ্ছে বলো তো, আমি না বেশি সাবধান হয়ে হারটা এমন কোথাও আমি রেখে দিয়েছি যে এখন মনে করতে পারছি না। ওটা পরে ঠিক পাওয়া যাবে, দেখো তোমরা। বাহ রোশনিদি, হারটা তো খুব সুন্দর। হ্যাঁ, আসলে এবারে ধনতেরাসে কিছু কেনা হয়নি তো, তাই আজকে গিয়ে এটা কিনে আনলাম। খুব ভালো করেছো। হারটা বেশ দামি, তাই না রোশনিদি? হ্যাঁ, কিন্তু দুম করে এত দামি একটা হার কিনে ফেললে? কত পড়েছে গো এটা? দেখে তো মনে হচ্ছে বকুলের হারটার মতোই দাম হবে, তাই না? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বর্ষা? আমি বকুলের হারটা চুরি করেছি, তারপর সেটা বিক্রি করে সেই টাকায় আমি হারটা কিনে এনেছি, তাই তো? না না রোশনি, আমার মনে হয় যে সেইটা বোধহয় বর্ষা বলতে চায়নি। তুই যে হার কিনতে গেছিস সেটা তো আমরা বাড়িতে কেউই জানি না। আর এতগুলো টাকা দিয়ে হার কিনলি কোথায় পেলি টাকা মা? কাল রাতে সৌরভ আমাকে ফোন করেছিল কাকিমণি। ওর সাথে গল্প করতে করতে ওকে বলেছিলাম ভাইয়া বকুলকে একটা হার গিফট করেছে। আজকে সকালে উঠে দেখি তোমাদের জামাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম আগে হারটা কিনে আনি, তারপর সবাইকে দেখাবো। কিন্তু তাহলে বকুলের হারটা গেল কোথায়? সেটা আমি কি করে জানবো বর্ষা? হ্যাঁ ঠিকই তো। দেখো না, আমি তাই ওদের বলছিলাম যে আমার ঘরটা সার্চ করা হোক, না হলে আমার শান্তি হবে না গো। প্লিজ রোশনিদি, তুমি এতে অন্তত বাধা দিও না। দেখো, যতই হোক আমি তো বাইরের মানুষ, তাই এ বাড়ি থেকে যদি কোনো কিছু চুরি হয় সেটা আমি নিই না নিই, সবার আগে তো আমার গায়েই লাগবে বলো।
হলোটা কি মেয়ে? এরকম গায়ে পড়ে নিজের ঘর সার্চ করতে চাইছে কেন? ধান্দাটা কি? আচ্ছা ঠিক আছে, ঘর সার্চ করা হোক, কিন্তু প্রত্যেকেরটাই করা হবে। এবার তুমি শেষ রোশনিদি, তোমার এই ব্যাগটা সার্চ করলেই গেম ওভার। বকুল চল, আমার ঘরটা সার্চ করবি, চল। 1 মিনিট। আমি বৌদির হারটা এক্ষুনি এনে দিতে পারি। কি করে? ম্যাজিক করে। আমি এমন ম্যাজিক জানি, বুঝলে ছোট মামি, সে হারটা যার ঘরেই থাকুক বা যার ব্যাগেই থাকুক না কেন, সেটা উড়ে 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 এখানেই চলে আসবে বর্দা। কুনাল প্লিজ, ইয়ার কি করিস না, ভালো লাগছে। কে আর কি করলো তোর সাথে? চান্স দিয়ে দেখ না। একজন সিদ্ধ পুরুষের কাছ থেকে আমি এই ট্রিকটা শিখেছি। নেহাত গেও যোগী, তাই জানি কেউ ভিক্ষা দেবে না, তাই এইসব ম্যাজিক আমি কাউকে দেখাই না। শোন কুনাল, বিষয়টা না সিরিয়াস, তুই যেটা করছিস। এই জন্যেই তো আমি বলছি একটা ট্রাই নিতে দে, আর একান্ত যদি না পাওয়া যায় তারপর তো আমাদের পুলিশ বৌদি আছে। কি বৌদি? উফ বাবা, এই আবার কি নাটক করতে শুরু করলো কে জানে। সব জিনিসে ব্যাগড়া দেওয়া স্বভাব হয়ে গেছে কুনালের। বসো বসো বসো। মানে তোমরা একটু সাইড দাও, এই জায়গাটা ফাঁকা করো। সাইড সাইড সাইড, আই নিড স্পেস। ছোট মামি, ছোট মামি ঠিক আছে তুমি। রোশনিদি একটু একটু সাইড, এদিকে। ওকে ওকে। বর্দা, কাছাকাছি দাঁড়ালে চলবে না, একটু দূরে যাও। কি হচ্ছে এগুলো? দাঁড়া। এবার কুনাল বোস আপনাদের একটা ম্যাজিক দেখাবে। হিম ক্রিম ছটপট, হিম ক্রিম ছটপট, হার খুঁজে দে ফটাফট। হিম ক্রিম ছটফট, হার খুঁজে দে ফটাফট। ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে? কই হার তো এলো না। অর্বাচীন, আর এখানে এসে গেছে, শুধু খুঁজতে হবে। এখানে নেই। জানি। টেবিলের তলাতেও নেই। সোফাতেও নেই। সোনাল এবার থাম। রোশনিদি, তোমার ব্যাগটা একটু সার্চ করতে পারি? হ্যাঁ কর। এতদিনে কুনাল একটা কাজের কাজ করলো। নাটকবাজি করতে গিয়ে আমার খেলাটা সহজ করে দিল।
এই ব্যাগটাতেও নেই। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। কুনাল, অনেক হয়েছে, প্লিজ এবার বন্ধ কর, ভালো লাগছে না আর। বাইরে একটা লাস্ট চান্স দিবি, লাস্ট একবার। বৌদি, তুই ভাসটা একবার নিয়ে আসবে? কিন্তু আমি তো নিজের হাতে রোশনিদির ব্যাগে হারটা ঢুকিয়েছি, এখন পাওয়া গেল না কেন? ওখানে গিয়ে উল্টে দেখো না। এ কি গো কুনালদা, তুমি তো সত্যি সত্যি হারটা এনে দিলে। এই কি করে করলে গো? ম্যাজিক! ও দিদি ভাই, এই দেখো এই দেখো এই দেখো। তুই তো সত্যি ম্যাজিশিয়ান রে। আয় ভাই, বুকে আয়। দেখেছো? হ্যাঁ, তোমরা সবসময় ওকে আন্ডার এস্টিমেট করো, কাল থেকে কিন্তু একদম করবে না। কুনালদা সত্যি আমি না মানে চমকে গেছি তোমার এই ম্যাজিকটা দেখে। আচ্ছা, এই ফর্মুলাটা কি গো? মানে আলমারি থেকে সোজা ওই ফ্লাওয়ার ভাসে কি করে এলো হারটা? এই তো সেই পুলিশি জেরা শুরু হয়ে গেছে। আই ডোন্ট লাইক ইট। এই কুনাল, চটপট বলে ফেল না। আরে ভাই, এত ভালো একটা ম্যাজিক দেখালাম, এত দামি একটা হার খুঁজে দিলাম, কোথায় আমাকে 100 টাকা দিবি, 5 স্টার নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াবি, তা না। এই জন্যই বলে গেও যোগী ভিক পায় না। না 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 কুনালদা, তুমি সত্যি সত্যি ম্যাজিশিয়ান, সেটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। আসলে আমার মনটা তো খারাপ হয়ে গিয়েছিল না, ও আমাকে হারটা গিফট করেছে, খুঁজে পাচ্ছিলাম না তো। এই বলো না গো, হারটা কি করে এলো? আচ্ছা বৌদি, তুমি একটা কথা বলো, সকালে আলমারিতে হারটা দেখেছিলে? না, দেখার দরকারও পড়েনি, আর আমার সময়ও ছিল না দেখার। যদি চেক করতে একবার, তাহলে দেখতে সেটা নেই। কাল যখন তুমি সবাইকে হারটা দেখিয়ে সোফার সামনে রেখেছিলে, তখনই ওটা পড়ে গিয়েছিল। আর তুমি এত আনমাইন্ডফুল, সরি, সবাই এত আনমাইন্ডফুল, কেউ খেয়ালই করলো না। ওই জন্যই তো তোমাদের সাথে একটু মজা করবো বলে হারটা আমি সযত্নে আমার কাছে রেখে দিয়েছিলাম। এবার তুই মার খাবি, দেখ। কি ছোট মামি। এক মিনিট, ঋষি, হ্যাঁ, রোহন, কেন কি করবে ওরা? এদিকে। এই এটাকে ভালো করে মারতে দেখাচ্ছে। কেমন শিক্ষা দিলাম সেটা তো একবার ভাবছো না? যাতে আগামী দিনে তোমরা আনমাইন্ডফুল হয়ে নিজেদের বিপদ নিজেরা না ডেকে আনো। বৌদি, মামা বাড়িতে মজা করবো না তো কোথায় করবো বলো তো ফাজলামগুলো? ঠিক আছে না? তোর এই মজা বা ফাজলামো যাই বলিস না কেন, সেটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। বুঝলি কুনাল, এক কাজ করি, তোর বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, তোর একটা বাচ্চা হোক, তাকে তুই এই নীতি শিক্ষা, নীতি জ্ঞান দিয়ে বড় করে তুলবি। শোন না, জানা বকুলকে গিয়ে নিজের হাতে হাতটা পড়বে। যা ঋষি, জিলে আপনি জিন্দগি। খালি